যুদ্ধবিরতি চলমান থাকায় আপাতত বন্ধ রয়েছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। তবে যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধানে উভয় পক্ষের মতানৈক্যের কারণে বিরাজ করছে টান টান উত্তেজনা। হুমকি পাল্টা হুমকিতে আবারও অস্থির হয়ে উঠছে উপসাগরীয় অঞ্চল। এদিকে হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের আকাশে বেড়েছে মার্কিন সামরিক বিমানের ব্যাপক উপস্থিতি। তবে কি দ্বিতীয় দফা রণপ্রস্তুতির আভাস দিচ্ছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি। তবে ইরানের উপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের অনৈতিক শর্তাবলী মেনে না নেওয়ায় আবারও উত্তপ্ত হয়ে উঠছে উভয় পক্ষ। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দুপক্ষই নিজেদের শক্তি বৃদ্ধি করছে এবং নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের সামরিক বিমান চলাচলের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বখ্যাত বিমান চলাচল পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী 2 মে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে অস্বাভাবিক সংখ্যক মার্কিন সামরিক বিমান উড়ে যেতে দেখা গেছে, যা এই অঞ্চলে বড় ধরনের সামরিক প্রস্তুতির সংকেত দিচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের অভিমুখে পাঠানো বিমানগুলোর মধ্যে বেশিরভাগই C-17 গ্লোবমাস্টার 3 মডেলের শক্তিশালী সামরিক কার্গো বিমান। এই মডেলের প্রতিটি বিমান প্রায় 77 টন ভারী যুদ্ধ সরঞ্জাম এবং 100 জন সশস্ত্র সেনা সদস্য বহনে সক্ষম। অন্তত 12টি এই ধরনের পরিবহন বিমান জার্মানি ও ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। পরিবহন বিমানের পাশাপাশি বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার মডেলের জ্বালানি সরবরাহকারী বিমানকেও ওই অঞ্চলের আকাশে সক্রিয় দেখা গেছে। ইসরায়েল এবং এর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ ধরনের অন্তত 4টি উড়োজাহাজ সার্বক্ষণিক টহল দিচ্ছে। এই বিশেষ বিমানগুলোর উপস্থিতি নির্দেশ করে যে মার্কিন ফাইটার জেট দীর্ঘ সময় ধরে আকাশে থেকে যে কোনো অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই ব্যাপক সামরিক উপস্থিতি এক নতুন সংকটের পূর্বাভাস দিচ্ছে। কেউ কেউ একে সম্ভাব্য সংঘাতের এক শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর হিসেবে দেখলেও অনেকের মতে এটি এই অঞ্চলের ভূ রাজনীতিতে এক নতুন এবং অনির্দিষ্ট অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝে এই বিশাল সামরিক মহড়া যুদ্ধের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এত বিপুল সংখ্যক C-17 বিমানের মাধ্যমে সরঞ্জাম পরিবহন মূলত কোনো বড় ধরনের সামরিক ঘাঁটি শক্তিশালী করা অথবা নতুন কোনো ফ্রন্টে যুদ্ধের রসদ পৌঁছানোর অংশ হতে পারে। আল জাজিরার প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম বড় আকারের মার্কিন সামরিক মুভমেন্ট। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।